সিবিএস নিউজের 60 মিনিটস অনুষ্ঠানে সাক্ষাৎকার দেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ। সেখানে রাশিয়া ইরানকে গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করছে এমন প্রতিবেদন নিয়ে কথা বলেন তিনি। হেগসেথ বলেন, যে কোনো পরিস্থিতি কঠোরভাবে মোকাবেলা করবে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ট্রাম্প জানেন কে কার সাথে কথা বলছে। এদিকে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের অষ্টম দিনে হামলার তীব্রতা আরও বাড়িয়েছে ইসরায়েলি বাহিনী। কিছুক্ষণ পরপরই তেহরানে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। 50টি যুদ্ধবিমান দিয়ে তেহরানে একটি সামরিক কমান্ড বাংকার ধ্বংসের কথা জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। অন্যদিকে লেবাননের বেকা অঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় 3 জন নিহত হয়েছেন। এছাড়া ইরাকের বসরায় ড্রোন হামলায় মার্কিন কোম্পানি হ্যালিবার্টন এবং কেবিআরের অফিস ও গুদামে আগুন ধরে যায়। বসরার এই এলাকাটি ইরাকের প্রধান তেল কেন্দ্র। আগামীর অগ্রগতির ভিত্তি আনোয়ার ইস্পাত, স্ট্রংগেস্ট স্টিল সিন্স 1978। জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূত বলেছেন, শনিবার থেকে এ পর্যন্ত তাদের দেশে 1332 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আর মার্কিন প্রতিরক্ষা নির্মাতারা অস্ত্রের উৎপাদন দ্বিগুণ করতে সম্মত হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে ফোনালাপ হয়েছে বলে জানিয়েছে ক্রেমলিন। এ সময় যত তাড়াতাড়ি সম্ভব রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানের পথে আসার উপর জোর দেন পুতিন। শাহানা জাহান, এখন বিশ্ব।